নরসিংদী থেকে প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার নবম দিনের পরিবেশ এবং কোন কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন, তারা ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। সঞ্জিদা, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে গত 22শে জানুয়ারি শুরু হয়ে আজকে কিন্তু নবম দিনের মতো প্রচারণা চলছে। বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং বিভিন্ন নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে এবং নির্বাচিত হলে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও তারা জানাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের একটি এলাকায়। সেখানে কিন্তু সকাল থেকে জামাত ইসলামের এবং 10 দলীয় জোটের যে প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া তিনি প্রচারণা চালিয়েছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে সরাসরি আপনি তো জনগণের কাছে যাচ্ছেন, জনগণকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে নরসিংদী সদর এক আসন এবং পুরা দেশবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামী এবং 10 দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী আমি আসনে, আমার মার্কা দাঁড়িপাল্লা। আলহামদুলিল্লাহ, আমি নরসিংদীর 11টি ইউনিয়ন, 2টি পৌরসভার আনাচে কানাচে অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি, মানুষের পালস বোঝার চেষ্টা করেছি। আজকে সকাল থেকে আমার ইউনিয়ন, এটা ওরাদিয়া সোনাতলা এলাকার হাজার হাজার লোক, এলাকার স্থানীয় লোক, বেশিরভাগই হইল নতুন প্রজন্মের ভোটার, যারা 17 বছর ভোট দিতে পারে নাই, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী 12 তারিখ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, প্রথম হলো যে নরসিংদী আজকে একটি সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিতি লাভ করেছে। এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা আনয়ন হবে আমার 1 নাম্বার প্রায়োরিটি। নরসিংদী সদরে আমরা নরসিংদীবাসী স্বাধীনতার 54 বছর পরও একটি পাবলিক ইউনিভার্সিটি, একটি মেডিকেল কলেজ। আপনি নির্বাচিত হলে যে সকল প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলি বাস্তবায়ন করবেন তো? ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে সর্বান্তকরণে প্রচেষ্টা থাকবে। আমার জোট যদি সরকারে আসে, আমি যদি নির্বাচিত হই, নরসিংদীবাসীকে সবাইকে নিয়েই প্রতিশ্রুতিগুলি পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঞ্জিদা, শুনছিলেন যে জামাত ইসলামী অর্থাৎ 10 দলীয় জোটের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া জানাচ্ছিলেন যে তার নির্বাচনী প্রচারের কথা। আমরা জেনেছি যে সকাল থেকে কিন্তু নরসিংদীর 5টি আসনে প্রায় 41 জন প্রার্থী তাদের বিভিন্ন ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের প্রত্যাশা আগামী 12 তারিখ যে ভোটে নির্বাচিত হলে তারা জনগণের জন্য কাজ করবেন, এটি কিন্তু তারা এখনো পর্যন্ত জানাচ্ছেন। সঞ্জিদা, এই ছিল নরসিংদী থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। স্বপন, ধন্যবাদ আপনাকে।